নমস্কার সকলকে। আমি বিমান বর্মন আপনাদের সাথে। আজকের টপিক হচ্ছে নেতা তো সবাই হতে পারে, ভালো মনের নেতা হয় কয়জনে। তো আজকে কথা বলবো এইটা টপিকেই, যে নেতা তো সবাই হতে পারে, ভালো মনের নেতা হয় কয়জনে। মঞ্চে উঠিয়া নেতা ধরে যখন মাইক, নিজের পার্টির গুণগান করে কম, অন্যের পার্টির অ্যাডভার্টাইজমেন্ট চলে বেশি। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি খুব খারাপ চলছে। কেননা খারাপ চলছে, বর্তমান টিএমসির নেতাদের মুখে শুধু বিজেপিকে গালাগাল দেওয়া ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। যেখানেই মিটিং হচ্ছে, যেখানেই জনসভা হচ্ছে, সেখানেই শুধু বিজেপির কর্মীদের নেতাদের গালাগাল করা হচ্ছে, হুমকি চুমকি দেওয়া হচ্ছে, চর থাপ্পড় মারার কথা বলা হচ্ছে। এই হচ্ছে রাজনীতি। হয়তো তাদের জায়গায় যদি আমি থাকতাম বা আমি সেই পদগুলোতে যদি আমি নেতা হতাম, আমি শুধু উন্নয়নের কথা বলতাম, নিজের রাজ্যবাসী বা নিজের গ্রামবাসীকে কীভাবে সুখে শান্তিতে রাখা যায় তার কথা বলতাম। যুব সমাজকে কীভাবে উন্নত থেকে আরও উন্নত পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থানের কথা বলতাম। আমি কোনোদিনও বিরোধী পার্টির গুণগান করতাম না নিজের সভা থেকে। হয়তো আমি টিএমসির সভাতে টিএমসির সভা করছি, অ্যাকচুয়ালি সেটা টিএমসির সভা না, সেটা হচ্ছে কি বলতো, বিজেপির কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে। সেই সভা থেকে গালাগাল দিচ্ছে তো ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। যারা গালাগাল দিচ্ছে তাদের সম্মান বাড়ছে না, যারা গালাগাল খাচ্ছে তাদের সম্মান বাড়ছে। বর্তমান রাজনীতিতে এই একটা খুব নোংরা বিষয়, যে বিরোধীদের আক্রমণ করো কিন্তু উন্নয়নের আক্রমণ করো, শিক্ষার আক্রমণ করো, অর্থনৈতিক দিক দিয়ে নিজের গ্রাম বা নিজের যুব সমাজকে কীভাবে উন্নতি করা যায় সেই দিক দিয়ে আক্রমণ করো। আমি আরও বলতে চাই যে আক্রমণ করার নানান দিক থাকে, কিন্তু কে কীভাবে আক্রমণ করে, কে কতটা শিক্ষিত, কে কতটা মূর্খ, তার বিবেক, তার মানসিকতা, তার মন এইখান থেকে কাজটা করে। তুমি আক্রমণ করছো ভালো কথা, কিন্তু তুমি কম্পেয়ার করার চেষ্টা করো। তুমি কেন কম্পেয়ার করার চেষ্টা করো না? তুমি নেতা হয়েছো, তুমি মঞ্চে উঠেছো, মাইক পেয়েছো, যা মন চায় তাই বলে দিলা। আর যারা অবুঝ, সামনের সারিতে বসে তালি মেরে একটা স্লোগান দিয়ে চলে গেল। এই হচ্ছে রাজনীতি। অ্যাকচুয়ালি এরকম হতে লাগে না। সভ্য সমাজে রাজনীতিটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে ভালো করে সভ্য সমাজে ভালো করে ভাষণ রাখার দায়িত্ব সমস্ত নেতাদের রয়েছে, নাকি কুৎসিত মন্তব্য করা, অন্যকে গালিগালাজ করা। আমরা নেতা দেখেছিলাম বা শুনেছি, বইয়ে পড়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রীজি। তো এরকম আরও অনেকেই আছে যারা নেতা ছিলেন, মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আর বর্তমানকার নেতারা মানুষের বললাম না আর কি, মানুষের গালি খেতে ইচ্ছা করে আর কি নেতাদেরকে। কেন এরকমটা? তবে বিষয়টা এরকমই আর কি, বোঝার মতন ক্ষমতা সবার নেই। নেতা তো সবাই হতে পারে, কিন্তু নেতার মতন নেতা হয় কজনে। তো বন্ধুগণ, আজকের টপিক এটাই আমার। নেতা তো সবাই হতে পারে, কিন্তু মনের মতন নেতা, ভালো মস্তিষ্কের নেতা, ভালো মনের নেতা হয় কয়জনে। নেতা তো হতে পারে সবে, কিন্তু ভালো মনের নেতা হয় কয়জনে। আজকের টপিক এইটাই। তো বন্ধুগণ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।